হ্যালো ছোট ছোটরা, মাই ডলের আর্ট স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখো, ওই যে বিডি আর টিয়া তো পড়তে বসেছে, কারণ তাদের তো সামনে পরীক্ষা, তোমরা তো জানোই। আর এই দেখো, আমাদের রাধা কিন্তু ওদের পড়াতে বসেছে। তাহলে চলো ছোট ছোটরা, দেখে নিই আজকের পর্বে কি কি মজা হয়। ধুর বাবা, এত খেঁচামেচি হচ্ছে না, ভালো করে লিখতেই পারছি না। এখন পরীক্ষার সামনে এত খেঁচামেচি করলে তো হবেও না। ধুর, ভালো করে লিখতেই পারছি না। না, এবার মন দিয়ে ভালো করে লিখতে হবে, একটাও খেঁচামেচি নয়। এই বিডি, টিয়া, তোরা পড়, আমি একটু রান্নাঘর থেকে আসছি, ঠিক আছে? আর বিড়ি, একদম পরিষ্কার হচ্ছে না কিন্তু লেখা, ভালো করে লেখো, সামনেই পরীক্ষা কিন্তু। আর টিয়া, একদম ফাঁকিবাজিরা, ভালো করে পড়। এই বলেই তো আমাদের রাধা রান্নাঘরে চলে গেল। চল চল চল, বাড়ি চল, বাড়ি চল তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, চল চল। আবার পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, ভালো লাগে না। একটা পরীক্ষা শেষ হতে পারবে না, আবার একটা পরীক্ষা শুরু হয়ে যাবে। ঠিক বলেছিস। দুদিন ধরে তো টিয়া বিলি কেউ আসছে না। এই বিলি, বিলি, তুই কিন্তু গিয়ে অবশ্যই ওদের দুজনকে রুটিনটা দিয়ে দিবি। তুই তো বললি ওদের খুব জ্বর হয়েছে। এই তোরা সবাই চল না, দেখে আসি আমরা ওদের দুজনকে, ওরা দুজন কেমন আছে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো। ওরা না হলে পরীক্ষায় তো দিতে পারবে না। ঠিক আছে ঠিক আছে, চল চল, ওরাও তোদের দেখলে খুব ভালো লাগবে ওদেরও। তাহলে তো আর দেরি করে লাভ নেই, চল চল চল, তোরা সবাই চল, একবার ওদের সাথে একটু কথা বলে আসি, আর দেখতেও পারবো ওরা ঠিক আছে কিনা। চল চল চল। খারাপটা ওদের পরীক্ষার সময় হতে হলো। হ্যাঁ ঠিক বলেছিস, ওদের আবার মনে হয় এক্সাম ফিভার আছে। এই বলি তো ওরা সবাই যেতে থাকলো রাধার বাড়ির দিকে। পাপড় নেবে, পাপড়, পাপড় নেবে, পাপড় নেবে, পাপড় নেবে, ভালো ভালো পাপড় আছে, গরম গরম মুড়মুড়ে পাপড়, পাপড় নেবে। ধুর, ভালোই লাগে না। আজকে স্কুলে গেলে মনে হয় ভালো হতো। আজকের দিনটা তো শরীরটা ভালোই আছে, বাড়ি যেতে দিল না, বা খুব মজা। ধুর ধুর। এই টিয়া, এই বিলি, তোরা কেমন আছিস? তোদের শরীর ভালো আছে তো? ওদের কত ভালো, ওরা স্কুলে না গিয়েও কত সুন্দর সুন্দর ভাবে রুটিন পেয়ে যাচ্ছে, দেখেছিস চিনি? আরে বাবা, ওরা বলছিস কেন? ওদের তো শরীর খারাপ, ওরা কি জেনে বুঝে যায়নি বল? ধুর, আমার বেলাতেই যত হিংসুটামি করে ওরা, বদমাইশ বন্ধুগুলো আমার। এই বিলি, টিয়া, তোদের শরীর এখন কেমন আছে? ঠিক আছিস তো তোরা? আন্টি তো বলছিল তোদের নাকি সকালবেলাতেও জ্বর এসেছিল। ঠিক আছিস তোরা এখন? ওই এখন একটু ঠিক আছি আর কি, এমনি কিছু না, হালকা হালকা জ্বর এসেছিল। এই শীতটা আমার একদম ভালো লাগে না। আবার দেখ না, গায়ে সোয়েটারও দিতে ইচ্ছা করছে না। হ্যাঁ রে, তাই তো এসে থেকে দেখছি তোরা দুজনের কেউই সোয়েটার গায়ে দিয়ে নেই। যদিও আমরাও সোয়েটার গায়ে দিয়ে নেই, কিন্তু আজকে তো পিটি ছিল, তো আমাদেরও গরম লেগে গেছে, ওই জন্য সোয়েটারগুলো সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। দূর বাবা, কত তো জায়গায় ঘুরলাম, রাস্তায় ঘুরলাম, একটাও গ্রাহক পেলাম না। আর এই বাড়িটাতেও দাঁড়ালাম, কত ডাকাটাকি করলাম, মনে হয় কেউই বাড়িতে নেই। যাই যাই, ওই বাড়িটার দিকে যাই, দেখি যদি একটা আধটা বিক্রি হয়। বাড়িটাতে তো মনে হচ্ছে বাচ্চা রয়েছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। যাই যাই, জোরে জোরে হাঁক দিই। পাঁপড় নেবে, পাঁপড়, ভালো ভালো পাঁপড় আছে, কুরকুরে পাঁপড় আছে, পাঁপড় নেবে, পাঁপড়, পাঁপড় নেবে, পাঁপড়, ভালো ভালো পাঁপড় আছে, কুরকুরে পাঁপড়। ওই দেখ, পাঁপড় আলা মনে হচ্ছে। এই বাচ্চারা বাচ্চারা, তোমরা পাঁপড় খাবে নাকি? এই দেখো, তোমাদের জন্য ভালো ভালো পাঁপড় নিয়ে এসেছি, খাবে নাকি? চলে এসো, পাঁপড়। পাঁপড়ই তো খাবো। কি মজা, পাঁপড় খাবো, কত খাবো। কিসের এত শোরগোল হচ্ছে? কই যাই তো দেখি তো। ও বা, আচ্ছা দাদা, আজকে আবার কি নিয়ে এলেন? ও বা, কতটা পাঁপড় দেখছি। বাহ, ভালো হয়েছে, ওই জন্য এত শোরগোল হচ্ছে বাচ্চাদের মধ্যে। বুঝলাম বুঝলাম। আচ্ছা দাদা, ওরা যা পাঁপড় চায় আপনি দিয়ে দিন, আমি টাকা দিয়ে দেবো, ঠিক আছে? আপনি ওরা যা চায় দিয়ে দিন। ওদের এমনি তো ভালো না মুখ, সব জ্বর হয়েছে, আর বলবেন না। দিয়ে দিন, ওদের সবাইকে দিয়ে দিন পাঁপড়। ও মা, তাই বুঝি বৌদি, জ্বর হয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি পাঁপড় ওদের দিয়ে দিচ্ছি। কই বাচ্চারা, কাদের কোন পাঁপড় চাই? বলো বলো, ব্যাট পাঁপড় না পাইপ পাঁপড়, বলো। ও কাকু কাকু, আমি না পাইপ পাঁপড় নেবো। এই দেখো এই দেখো, আমি তো আঙুল বাড়িয়ে রয়েছি, তুমি আবার আঙুলের মধ্যে একটা পাইপ পাঁপড় ঢুকিয়ে দাও। হ্যাঁ, আমি পাইপের মতো করে খাবো, আঙুলের মধ্যে ঢুকিয়ে, কি মজা হবে বলে তো। আরে আরে বাবুনিরা বাবুনিরা, দাঁড়াও দাঁড়াও, সবাইকে দেবো, একটা একটা করে দেবো, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, তুমি কি বললে? পাইপ পাঁপড়, দাঁড়াও, পাইপ পাঁপড় এক্ষুনি দিচ্ছি আমি। তো এই যে বাচ্চারা, সবার হাতে পাঁপড় দিয়ে দিয়েছি, যে যেমন পাঁপড় চেয়েছিলে সবাইকে দিয়ে দিয়েছি। তাহলে এবার সবাই পাঁপড় খাও, আর খেয়ে বলো কেমন হয়েছে। এগুলো আবার বাড়িতে বানানো পাঁপড়। নাও নাও নাও, চটপট খাও আর বলো কেমন হয়েছে। আর বৌদি ভাই, হ্যাঁ আপনিও বলবেন কিন্তু কেমন হয়েছে। তোমার পাঁপড় আবার ভালো হবে না সে আবার হয় নাকি? তুমি যা আনো সবই তো ভালোই হয়। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব সুন্দর ব্যালেন্স আছে সবকিছুর, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ভালো খেতে, খুব ভালো, টেস্টি টেস্টি। এই দেখো ছোট ছোটরা, ওরা তো মহানন্দে পাঁপড় খাচ্ছে। ওরে বাবা, আবার দুটো তিনটে করে পাঁপড় দিয়েছে। আবার বিলি আর চিনিও তো হাতের মধ্যে পাঁপড় ঢুকিয়ে দিয়েছে, মনে তো হচ্ছে গুলি করে। এখানে তো ওরা কালারিং পেপার কেটে নিয়ে বসে আছে। তাহলে কি বানাচ্ছে ওরা? চলো দেখে নিই।
এই রে, তোরা বলেছিলি কাগজ কেটে দিতে, কাগজ কেটে দিয়েছি। আর যেন কাঁচি হাতে ওঠে না, ঠিক আছে? কাঁচি আমি তুলে রাখছি, কাঁচি লাগলে আমাকে বলবি। তোরা যেন নিজের ওস্তাদি করবি না, ঠিক আছে? এরপরে যা খুশি কর তোরা। আচ্ছা ঠিক আছে মাসিমণি, আমরা আর কাঁচি ধরবো না। তুমি আর বাপুরও সেম সেম কথা বলো, বাও আমাকে একদম কাঁচি ধরতে দেয় না। আচ্ছা আচ্ছা, সেসব ঠিক আছে, কিন্তু ভালো করে বানাবে কিন্তু। স্কুলের প্রজেক্ট বলে কথা, এক নম্বরও যেন কারণ না কমে, ঠিক আছে? খুব সুন্দর করে বানাবে। তোমাদের তো গ্রুপ করে দিয়েছে দুজন দুজন করে, খুব সুন্দর করে বানাবে কিন্তু। হ্যাঁ মা, ঠিক বলেছো। আমাকে আর মিলি দিদিকে তো গ্রুপ করে দিয়েছে, আর বুনুকে আর বিনিকে গ্রুপ করে দিয়েছে। আমরা দুজনে মিলে সুন্দর করে একটা জিনিস বানাবো, যেটা খুব সুন্দর হবে। এই একটা জিনিস আমি জানি না, যেটা আমি বলে দিয়েছি সেটাই কিন্তু বানাবি। এই জন্যই আমি স্ট্রিপ স্ট্রিপ করে কিন্তু কাগজগুলো কেটে দিয়েছি, বেশি বদমাইশি যেন না হয়, ঠিক আছে? এই বিনি, গুড্ডি, তোরা কিন্তু খুব সুন্দর করে বানাবি। গুড্ডি, তুমি কিন্তু গুটিয়ে দেবে না সবকিছু, বুঝতে পেরেছো? ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলেছো সেটাই করব। ঠিক আছে, তাহলে তোরা কর, আমার ওদিকে অনেক কাজ রয়েছে। আমি যাই, তোরা সাবধান মতো করবি কিন্তু, হাতে ফাতে আবার ফুটিয়ে ফেলিস না পিন। তাহলে ছোট ছোটরা ওরা কি বানাতে চলেছে এই স্ট্রিপ স্ট্রিপ কাগজ দিয়ে? তাহলে ছোট ছোটরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পুরোটা। এই টিয়া টিয়া, আমি ভাবছি পিঙ্ক আর লেমন গ্রিনটা করবো, তোরা অরেঞ্জ আর ব্লুটা দিয়ে কর, ভালো কম্বিনেশন হবে কিন্তু। আরে এটা তো আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম, তোকে আমি বলতে যাবো আর তুই আমার মুখের কথাটাই বলে দিলি। এটাই আমি বলতে চাচ্ছিলাম এক্ষুনি, তাহলে করা শুরু করে দেই। বিনি দিদি, বিনি দিদি, আমাকে কাজ দাও, আমি তো বসেই আছি। তুমি তোমাকে কাজ দিচ্ছ না, তুমি একা একাই গল্প করে যাচ্ছ, আমাকে কাজ দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো দেবো, দাঁড়া দাঁড়া, চল চল একসাথে করা শুরু করে দেই। মিলি দিদি, তুই একটা ঠিক কর, আমি একটা ঠিক করছি, ঠিক আছে? তারপরে তুই একদিক ধরবি আর আমি একদিক ধরবো, এরকম করে কিন্তু খুব সুন্দর করে আমাদের প্রজেক্টটা বানাতে হবে। স্কুলের প্রজেক্ট বলে কথা, সবার থেকে যেন আমাদেরটাই বেস্ট হয়। আরে হ্যাঁ রে টিয়া, আমাদেরটাই সব থেকে বেস্ট হবে, দেখছিস না আমাদের কালার কম্বিনেশনটা কত সুন্দর হয়েছে? দে চটপট চটপট তৈরি করে ফেলি এবার আমরা। এই দেখ, এরকম করে বলেছিল না মাসিমণি? হ্যাঁ, সোজা সোজা করে সুন্দর করে পাতিয়ে দিতে হবে। কটা লাগবে যেন বলেছিল? ছটা। ও আচ্ছা ঠিক আছে, এই তো 5 নম্বরটাও চলে গেছে। এইবার আরেকটা দিয়ে দেবো। এই সুন্দর করে সাজাবে কিন্তু, একু বেকু হলে হবে না। আমি দেখ খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি, এটাও ওরকম ভাবেই সাজাতে হবে। এবার তো একটা ভারী কিছু দিয়ে চাপা দিতে হবে, না হলে তো আমরা এটাকে ঠিক করে করতেই পারবো না। এই কি দিয়ে চাপা দিই বলতো? কি ভারী জিনিস দেবো বলতো? বুঝতেই তো পারছি না। আমার কাছে একটা আইডিয়া আছে, মায়ের একটা বড় মোটা বই আছে, ওইটা নিয়ে আসি দাঁড়া আমি। বাবা রে, কি ভারী বই, আমি নিজেই তো ধরতে পারছি না। এই তো এগুলো চাপা দিয়ে দিচ্ছি, পর এর ভেতরে আলাদা কালারের স্ট্রিপগুলো খুব সুন্দর করে আমরা বসিয়ে দেবো। এইবার এই দেখো ছোট ছোটরা, আমরা একটা একটা করে স্ট্রিপ বসাচ্ছি। কি সুন্দর লাগছে বলো তো? কালার কম্বিনেশনটা তো খুব সুন্দর হয়েছে, আমার কত পছন্দ হয়েছে। এইবার এরকম করে করে আমরা একটা একটা করে সব করে দেবো। এইবার আগেরটার থেকে আরেকটা করে বাদ দিতে থাকবো, যেগুলো বাদ দেওয়া হয়েছিল সেগুলো এবার দিতে থাকবো। তারপরে এটা আস্তে আস্তে কত সুন্দর হয়ে কমপ্লিট হয়ে যাবে। তারপরে ছোট ছোটরা, তোমরা দেখবে আমরা কি বানিয়েছি। তাহলে চল এরকম পরপর করে আমরা 6টা স্ট্রিপ দিয়ে ফেলি। টিয়া, তুই এই বড় বড় টুলগুলো আবার এই বইয়ের উপরে চাপিয়েছিস কেন রে? কিসের জন্য চাপিয়েছিস? আরে বাবা, বইটা তো ভারী, কিন্তু তবুও দেখছিলাম এইগুলো স্লিপ খাচ্ছিল খুব, ঠিকঠাক করে করাই যাচ্ছিল না, ওই জন্য আর দুটো টুল চাপিয়ে দিয়েছি ওর উপরে। ভালো কাজ করেছি না বল? তো আমাদের এক একটা ছোট ছোট করে স্ট্রিপ লাগানো হয়ে গেছে, এতে 6টা ওতে 6টা, কি সুন্দর বাদরের মতো লাগছে বল? খুব সুন্দর লাগছে। হ্যাঁ ঠিক বলেছিস, কত সুন্দর করে করেছি আমরা। আরে এই বুড়ো, তুই এটা কি করেছিস? এ বাবা, এরম এত ফাঁকা করে না, আর এইভাবে এত ওপরে ওপরে দেয় না। তুই আমাকে তো কিছু করতেই দিচ্ছিস না, আর তার উপরে তুই কিসব করে ফেলছিস। আমার তো প্রজেক্টটাই মনে হচ্ছে ভালো করে আর হবে না। তুই সর, আমি একা একা করি, সর। কি আমার হচ্ছে না, আমি পাচ্ছি না। তুমি তো বলে এরকম ভাবে সাজাতে, বাবা বলেছিল এরকম ভাবে সাজাতে, পরপর 6টা, তারপরে স্ট্রিপগুলো দিয়ে দিতে। তোমরা কেউ ভালো না, আমাকে কেউ বুঝিয়েও দিচ্ছ না, তারপরে আমার উপরে বকাবকি করছো। তোমরা খুব মজা। এবার এইটাকে আমরা লাস্টের স্ট্রিপগুলোকে দিয়ে একটার পর একটা সুন্দর করে রেখে রেখে জয়েন করে দেবো। এবার এই দুটোকে, এই সব কটাকে আমরা এক জায়গায় করে দিয়েছি, এবার এটাকে স্ট্যাপল করে দেবো। এই হয়ে গেল, স্ট্যাপল কমপ্লিট। আর এইভাবেই সিমটা আমরা এইদিকেও করে ফেলবো। দেখো এই দুদিকেও আমরা এইভাবে স্ট্যাপল করে দিয়েছি। এবার আমরা এই দুই সাইড, যে দুই সাইড খোলা রয়েছে সেই দুই সাইডও আমরা বেড়ে দেবো এইভাবে স্ট্যাপল করে। এই দেখো ছোট ছোট রে, বা এটা তো কি সুন্দর একটা ফুলের মতো হয়ে গেছে। এরপরে এই দুটো মাথা ধরে আমরা জুড়ে দেবো। এবার এই দুটো মাথা ধরে সুন্দর করে আমরা জড়িয়ে দেবো। এই তৈরি হয়ে গেল আমাদের নৌকা। ফাইনালি আমরা নৌকা বানিয়ে ফেলেছি। কি ভালো লাগছে নৌকাটা। হ্যাঁ ঠিক বলেছিস, বাসুমতির আইডিয়াটা আজকে খুব ভালো করে কাজে লেগে গেছে। হ্যাঁ সেই তাই তো দেখছি, দেখবি এবার আমরা প্রজেক্টটা ফুল মার্কস পাবো। হ্যাঁ ঠিক বলেছিস, কি সুন্দর নৌকাটা আমরা বানিয়েছি বলে কথা। বাবা, কতক্ষণে এতটা করতে পারলাম। এইবার এই সাইড দুটো জুড়ে দিলেই আমাদের নৌকা তৈরি। ওই দেখো, ওদের তো নৌকাটা তৈরিও হয়ে গেছে, কি ভালো লাগছে। এবার আমিও চটপট করে আমার নৌকাটা তৈরি করে ফেলি। এই দেখ বুড়ু, দেখেছিস এইরকম ভাবে নৌকা বানাতে হয়। আর তুই কি সব করছিলি বলতো? একদম ভালো লাগছিল না। দেখ আমাদের নৌকাটা কত সুন্দর হয়েছে।
ও বিদি, দেখ আমাদের নৌকাটাও আমরা করে ফেলেছি। বাহ, তুইও তো তোর নৌকাটা একদমই করে ফেলেছিস, কি সুন্দর লাগছে। হ্যাঁ রে, আমাদের নৌকাও ডান আর তোদের নৌকাও ডান, আমাদের স্কুলের প্রজেক্ট ডান 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 ডান। তাহলে ছোট ছোটরা, তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দেখতেই তো পাচ্ছ ওরা কত সুন্দর নৌকা বানিয়েছে ওদের স্কুলের প্রজেক্টের জন্য। তাহলে এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।